যার তরবারি ছিল রাজা বাদশাদের তরবারির চেয়ে অধিক ভয়ানক। রাজনৈতিক প্রজ্ঞা, শাসন ক্ষমতা ও রাজ্য পরিচালনা ছিল আলোক উজ্জ্বল। পৃথিবীর সেরা শাসক, মানবতার ফেরিওয়ালা, নবী ও রাসূলের পর সর্বাধিক ন্যায়পরায়ণ ব্যক্তি হলেন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৮৩ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিগোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম হাফস, পিতার নাম খাত্তাব এবং মায়ের নাম খন্তামা। শ্যামলা ও দীর্ঘকায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী, তেজস্ব বীরপুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একাধারে ছিলেন কুস্তিগীর, বাগ্মী ও কবি। ঐতিহাসিক বালাজুরের মতে জাহিলি যুগে কুরাইশ বংশেদের মাত্র ১৭ জন শিক্ষিত ব্যক্তিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। সফল ব্যবসায়ী হিসেবেও তার সুনাম ছিল পুরো আরব ব্যাপী। হিজরতের ৫ বছর পূর্বে হৃদয় উড়ে গিয়েছিল ইমানি মরুদ্যানে। ২৭ বছর বয়সে তিনি ইসলামের ছায়াতলে আসেন। তার ইসলাম গ্রহণের ঘটনা ছিল একটি বিজয়ের, কেননা তিনি প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যার কারণে দুর্বল মুসলমানেরা শক্তিশালী হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ায় আমরা গর্ববোধ করতাম, কারণ তিনি মুসলমান হওয়ার আগ পর্যন্ত আমরা কাবাঘর তাওয়াফ ও কাবায় নামাজ পড়তে পারতাম না। এরপর থেকে আমরা কাবাঘর তাওয়াফ করতাম এবং নামাজ আদায় করতাম। ইসলাম ধর্ম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়ার পর আবু জাহেল বের হয়ে বললেন, স্বাগতম খত্তাবের বেটা, হঠাৎ কি মনে করে এলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ কথা শুনে আবু জাহেল বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর দরজা লাগিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার খবর তখনও কুরাইশরা জানতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে জিজ্ঞাসা করলেন, মক্কাবাসীদের মধ্যে কথা ছড়িয়ে দিতে কে বেশি পটু? লোকেরা তাকে জামিল ইবনে মুআম্মারের নাম বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, জামিল শোনো, আমি মুসলমান হয়েছি। লোকটি তখন কিছু না বলে উঠে দাঁড়ালেন। তারপর কাবাঘরের কাছে গিয়ে বলতে লাগলেন, হে কুরাইশগণ, খত্তাবের বেটা ওমর মুসলমান হয়ে গেছেন। তিনি স্বধর্ম ত্যাগ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি তখন বললেন, সে মিথ্যা বলছে। আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তাকওয়া ও খোদাভীতিতে তিনি ছিলেন অনন্য। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি থেকে একটি খড়কুটো হাতে নিয়ে বলতে লাগলেন, হায়, আমি যদি এই খড়কুটোর ন্যায় হতাম! হায়, আমার যদি আর অস্তিত্ব লাভ না হতো, তাহলে রবের কাঠগড়ায় হিসেবের আমল নিয়ে আমাকে দাঁড়াতে হতো না। খলিফাতুল মুসলিমিন হয়েও পোশাক পরিচ্ছেদের ছিল না কোনো বিলাসিতা। একটি মাত্র তালি দেওয়া পশমের মোটা জুব্বা পরিধান করতেন। সেই তালির কোথাও ছিল চামড়ার, আবার কোথাও ছিল কাপড়ের। এই অবস্থায় ঘুরতেন মানবের দুয়ারে দুয়ারে, দেখাতেন চির মুক্তির পথ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুবাবার বিষাক্ত তরবারির আঘাতে গুরুতর আহত হয়ে পড়েন। আহত অবস্থায় ২৭শে জিলহজে তিনি শাহাদত বরণ করেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের বাম পাশে দাফন করা হয়।